বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি বা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা এসকেলেটরের ফুল সেফটি সার্কিটের ড্রয়িং। যে মাদারবোর্ড থেকে যাওয়ার পরে যতগুলা সেফটি সুইচ এসকেলেটর ব্যবহার করা হয়েছে বা যতগুলা সেফটি সুইচ দুইটা সার্কিটে সেফটি সার্কিটের আওতাধীন আছে, ওই সেফটি সুইচগুলার ওয়ারিং ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এই সেফটি সার্কিট হচ্ছে অতিশের জিসিবি মাদারবোর্ড, অতিশ এসকেলেটর জিসিবি মাদারবোর্ড অল সেফটি সার্কিট ওয়ারিং ডায়াগ্রাম। তো এখানে আমরা হয়তো সার্কিটটা খুব ছোট আকারে দেখতে পাচ্ছি, এটার কিন্তু বিশদ ব্যাখ্যা বা এগুলো কিন্তু অনেক বড় একটা ডিজাইন, যেটাকে আমি খুব মিনিমাইজ করে অনেক ছোট করে নিয়ে আসছি আপনাদের বোঝার খাতিরে। তো আমি চেষ্টা করব বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা প্রথমে দেখতেছি এটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমার, এটা পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে মাদারবোর্ডের একাংশ, যেই অংশটা দিয়ে সেফটি সার্কিটের সিগন্যাল আসছে মাদারবোর্ডে এবং এখান থেকে সিগন্যাল যাইয়া সবগুলা সেফটি সার্কিট সেফটি সুইচ কমপ্লিট করে আবার সিগন্যাল আইসা ইন হয়েছে এইটুক। তো মাদারবোর্ডের একাংশ আমরা এখানে ড্রয়িং করছি। আর এখানে আমরা এই T9 যে দেখতেছি, এটা হচ্ছে ট্রান্সফরমার, যেটা আপনার 240 ভোল্টেজ নিয়ে ইনপুটে নিয়ে আউটপুটে 220 ভোল্টেজ বা 230 ভোল্টেজ বা 110 ভোল্টেজ যার যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু দিচ্ছে। তো আমাদের এখানে ট্রান্সফরমার আউটপুটে দরকার 230 ভোল্টেজ, কারণ আমাদের এসএমপিএস এর ইনপুট ভোল্টেজ 230, আউটপুট 24। তো আমাদের এখানে যে এসএমপিএসটা আছে, এটা হচ্ছে এসএমপিএস মানে হচ্ছে সিঙ্গেল মোড পাওয়ার সাপ্লাই। তো আমরা আসলে এখানে যে এসএমপিএসটা ইউজ করছি, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলের ভিতরে আছে। দেখেন এখানে প্লাস সিটিআর লেখা আছে, প্লাস সিটিআর। যে ডিভাইসটার উপরে বা যে ডিভাইসটার আশেপাশে সিটিআর লেখা থাকবে, তাতে বুঝবেন যে এই জিনিসটা কন্ট্রোলের ভিতরে আছে, এসকেলেটর কন্ট্রোলের ভিতরে আছে। দেখেন এখানেও লেখা আছে, এই যে T9 এর পাশে লেখা আছে প্লাস সিটিআর, মানে এটা কন্ট্রোলের ভিতরে আছে। তো আমাদের এখানে 24 ভোল্টেজ আউটপুট হয়েছে এসএমপিএস থেকে। আউটপুট হওয়ার পর আমরা 24 ভোল্টেজ নিয়ে মাদারবোর্ডে 24 ভোল্টেজ মাদারবোর্ডে ইন হয় ফি 14 নাম্বার কানেক্টর 1 নাম্বার তার দিয়ে, 14 নাম্বার কানেক্টর 1 নাম্বার তার দিয়ে এবং 2 নাম্বার তার দিয়ে, 1 নাম্বার এবং 2 নাম্বার তার দিয়ে। আর নিউট্রালটা ইন হয় আপনার ফি 14 4 নাম্বার তার দিয়ে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের 24 ভোল্টেজ মাদারবোর্ডে ফি 14 1 নাম্বার তার দিয়ে ঢুকছে, ঢুকে আবার 2 নাম্বার তার দিয়ে ঢুকছে। তো 2 নাম্বার তার দিয়ে ঢুকার পর দেখেন এখানে দেখা যাচ্ছে এভাবে আইসা, এটা কিন্তু মাদারবোর্ডের ইন্টারনাল ড্রয়িং, এটা মাদারবোর্ডের ইন্টারনাল ড্রয়িং, এটা কিন্তু লেয়ার আকারে আছে, আমরা এটা কিন্তু ভিজুয়ালি দেখতে পাবো না। আমি জাস্ট ড্রয়িং থেকে কাস্ট করে আপনাদেরকে বোঝানোর খাতিরে নিয়ে আসলাম। এখানে একটা ফিউজ আছে মাদারবোর্ডে, এই ফিউজটা যদি কখনো কেটে যায় তাহলে কিন্তু আপনার সেফটি চেইন পুরাটা ডিসকানেক্ট হয়ে যাবে, সেফটি চেইনের মধ্যে আর কোনো ভোল্টেজ আসবে না। তো এটার জন্য আপনার ডিসপ্লেতে একটা ইরর শো করবে, ফিউজের লেখা থাকবে সেফটি চেইন ব্রোকেন, ডিরেক্ট চলে আসবে সেফটি চেইন ব্রোকেন। যখনই আপনি এসকেলেটরের ডিসপ্লেতে দেখতে পাবেন যে সেফটি চেইন ব্রোকেন লিখে আছে চেইন ব্রোকেন, তখন বুঝবেন যে এই ফিউজটা কেটে গেছে বা পুরা সেফটি চেইনের ভোল্টেজ সাপ্লাই মিস করছে। তো এখন আমরা এখানে মাদারবোর্ড থেকে আমরা ভোল্টেজ সেফটির জন্য ভোল্টেজ আউট হয়েছে, বের হয়েছে ফি 1.14 দিয়ে, ফি 1.14 দিয়ে। তো ফি 1.14 দিয়ে বেরোয়া এটা একটা সার্কিট, এটার মধ্যে গেছে। এটা কোন ধরনের সার্কিট? এটা হচ্ছে সেফটি সার্কিট আপার ল্যান্ডিং, মানে টপ ফিটে যে জাংশন বক্স আছে ওই জাংশন বক্সের ভিতরে এই সেফটি সার্কিটটা আছে। এখানে লিখে আছে দেখেন জেবিইউ মানে হচ্ছে কি জাংশন বক্স আপার ল্যান্ডিং, RSFF ইউএল মানে আপার ল্যান্ডিং, আর RSFF মানে হচ্ছে এই সার্কিটের নাম, RSFF কার্ড। আমরা নর্মালি কি বলি, এই সার্কিট সেফটি সার্কিটগুলোকে বলি RSFF কার্ড। এবার উপরেরটা হইলে বলি RSFF আপার ল্যান্ডিং, আর নিচের হইলে বলি RSFF লোয়ার ল্যান্ডিং।
আর এনে লেখা আছে সেফটি ব্রড। তো এখানে P1.14 কানেক্টর দিয়ে তার ঢুকছে, P1 কানেক্টরের 1 নাম্বার তার দিয়ে ঢুকা P2.1 এর 1 নাম্বার দিয়া সেফটি একটা সেফটি বের হয়েছে, সেফটি লাইন, ওই সেফটিটা হচ্ছে S28। তো পর্যায়ক্রমে এভাবে প্রত্যেকটা সেফটির এখানে দেওয়া আছে ইনপুট কোনটা আউটপুট কোনটা দেখা আছে, এটা ইনপুট এটা আউটপুট এটা ইনপুট এটা আউটপুট, এভাবে পর্যায়ক্রমে সবগুলা দেওয়া আছে। উপরের RSFF আপার ল্যান্ডিং উপরের সেফটি সার্কিটে সেফটি সুইচ কয়টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আর 11টার আলাদা আলাদা বর্ণনা আছে। যেমন S28 হচ্ছে আমাদের সেফটি মোটর ড্রাইভ চেনের সেফটি, যে ড্রাইভ চেন কোনো কারণে লুজ হয়ে গেলে বা কোনো কারণে ছিঁড়ে গেলে এই সেফটিটা অ্যাক্টিভ হবে। S10 হচ্ছে আপনার উপরের এক্সেলের স্টেপের উপরে অতিরিক্ত লোড পড়লে তখন এই সেফটিটা অ্যাক্টিভ হবে, এক্সেলের কাছাকাছি অ্যাডজাস্ট করা থাকে। S4 আর S3 হচ্ছে আপনার স্কিড টু স্টেপের পাশে যে স্কিডের পাশে যে সেফটি দুটো থাকে লেফট অ্যান্ড রাইটে, এই দুটো হচ্ছে ওই দুটো, একটা লেফটে আছে একটা রাইটে আছে উপরে টপ ফিটের স্লটের স্টেপ স্লটের কাছাকাছি। আর Q6 হচ্ছে আপনার কন্ট্রোলের ভিতরে স্টপ বাটন, Q4 জাংশন বক্স আপার ল্যান্ডিংয়ের যে জাংশন বক্সটা আছে ওইটার স্টপ বাটন। আর S73 হচ্ছে মোটরের যে হুইল আছে, মোটরের উপরে যে কাভার আছে কাভারের সেফটি। আর S1 এন্ড S2 হচ্ছে আপনার কমের সেফটি, যেগুলা কমে S1 এর জন্য দুইটা সেফটি আছে, S2 এর জন্য দুইটা সেফটি আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, লেফটে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, রাইটে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। আর S23-24 হচ্ছে হ্যান্ডেল ইনলেটের সেফটি বা এন্ট্রি বুথের সেফটি। এন্ট্রি বুথে যে কাভার থাকে কাভার সাথে এটা অ্যাটাচ করা থাকে, কোনো কারণে হ্যান্ডেল লড়াচড়া করলে বা হ্যান্ডেল অ্যালাইনমেন্টে যদি সমস্যা হয় বা হ্যান্ডেলের মধ্যে কোনো কিছু ফাঁসে যায় তখন এই সেফটিটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের RSFF আপার ল্যান্ডিংয়েরটা। এবার হচ্ছে আমাদের লোয়ার ল্যান্ডিংও একই রকম। আপার ল্যান্ডিংয়ের P3.1 থেকে ভোল্টেজ বের হয়ে বা সিগন্যাল বের হয়ে পুরো সেফটি সার্কিট সুইচ সবগুলো কমপ্লিট করে P3.1 থেকে একটা সিগন্যাল বের হয়েছে, বের হয়ে আমাদের গেছে কোনটা RSFF লোয়ার ল্যান্ডিংয়ের P1.1-এ যাইয়া এই সার্কিটটা অ্যাক্টিভ করছে। এখন এখান থেকে পর্যায়ক্রমে আবার P2.1 দিয়ে বেরোয় একটা সেফটির জন্য সিগন্যাল বেরোছে, এটা S21, এভাবে সবগুলো সেফটি কমপ্লিট করছে। তো এখানে S21 22 হচ্ছে হ্যান্ডলেট ইনলেটের সেফটি লেফট অ্যান্ড রাইট সাইডের। S16 17 হচ্ছে কমের সেফটি, যেগুলা 16তে লেফটে দুইটা সেফটি আছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, ওইটা 16, রাইটে দুইটা আছে ওইটা 17। এরপর হচ্ছে 14 ফুট হচ্ছে আমাদের এক্সেলের এক্সেলের যে চেইন আছে, এক্সেলের যে চেইন আছে ওই চেইনের টেনশন অ্যাবজর্ব করার জন্য, টেনশন মেজার করার জন্য দুইটা সেফটি ইউজ করা হয়েছে, ওই দুইটা সেফটি হচ্ছে 14 এবং 15। আর 18 19 এই দুটো হচ্ছে আমাদের স্কিড টু স্টেপের সেফটি। হ্যাঁ, স্কিড টু স্টেপের যে স্কিডের সাথে যে দুইটা সেফটি থাকে ওই দুইটা সেফটি। S20 হচ্ছে আমাদের লোয়ার ল্যান্ডিং হ্যান্ডেল এক্সেলের এক্সেলের যে সেফটি আছে, যে এক্সেলের ওভারলোড হয়ে গেলে তখন এই সেফটিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর 45 and 46 হচ্ছে আপনার হ্যান্ডেল ব্রোকেনের সেফটি, যে সেফটিগুলো রোলার যুক্ত থাকে, ইভেন কোনো কারণে হ্যান্ডেল ছিঁড়ে গেলে বা রোলারের উপর থেকে রানিং সাপোর্ট রোলার থেকে সরে গেলে তখন এই সেফটিগুলো অ্যাক্টিভ হবে, একটা লেফটে এবং একটা রাইটে লাগানো থাকে। আর S12 হচ্ছে আমাদের ওই স্কেটের মিডলের সেফটি। আর Q3টা হচ্ছে আমাদের লোয়ার ল্যান্ডিং জাংশন বক্সে যেই স্টপ বাটন আছে ওই স্টপ বাটনের সেফটি। এই RSFF কার্ডটা কমপ্লিট করার পরে ফাইনালি আমাদের মাদারবোর্ডে আবার সেফটি অ্যাক্টিভ বা পুরো সেফটি চেইনের আউটপুটটা মাদারবোর্ডে যাবে। ওটা হচ্ছে মাদারবোর্ডের P14 এর 3 নাম্বার তার দিয়ে ইনপুট হবে, P14 এর 3 নাম্বার তার দিয়ে ইন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পুরো একটা এসকেলেটরের সেফটি সার্কিটের ওয়ারিং ডায়াগ্রাম বা সেফটি সুইচের ওয়ারিং ডায়াগ্রাম। আপনি চাইলে এগুলো আলাদা আলাদাভাবে চেক করে দেখতে পারেন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কানেকশান দেওয়া আছে। আপনি চাইলে কোনো একটা সেফটির সমস্যা হচ্ছে বাদ দিয়ে দিলেন তাও করতে পারবেন, চাইলে একটা সেফটির সাথে আরেকটা অ্যাড করে দিবেন তাও করতে পারবেন। এই হচ্ছে আমাদের সেফটি সুইচের ড্রয়িং। এবার আসেন আমরা এখানে সেফটি সার্কিটটা বোঝার খাতিরে সিনার খাতিরে যে জিনিসগুলো আমাদের মিনিং জানা দরকার ওই মিনিংগুলো আমরা এখানে বলে দিচ্ছি। RSFF মানে হচ্ছে সেফটি সার্কিট বোর্ড,
ইউএল মানে হচ্ছে আপার ল্যান্ডিং, এলএল মানে হচ্ছে লোয়ার ল্যান্ডিং, এসএমপিএস মানে হচ্ছে সিঙ্গেল মোড পাওয়ার সাপ্লাই, সিএসএফ কারেন্ট হারমোনিক ফিল্টার, সিটিআর কন্ট্রোল বক্স, সিটিআর মানে কন্ট্রোল বক্সের ভিতরে বা কন্ট্রোল বক্স, জেবিইউ মানে জাংশন বক্স আপার ল্যান্ডিং, জেবিএল মানে হচ্ছে জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং। হ্যাঁ, লাস্টে আমাদের লেখা আছে অতিশ এসকেলেটর জিসিএস মাদারবোর্ড সেফটি সার্কিট ড্রয়িং। এই হচ্ছে আমাদের অতিশের জিসিএস মাদারবোর্ডের এসকেলেটরের মেইন সেফটি সার্কিটের ড্রয়িং, যেখানে আমরা একবার সার্কিটের জন্য সেফটির জন্য ভোল্টেজ 220 ভোল্ট থেকে শুরু করে এসএমপিএস থেকে শুরু করে মাদারবোর্ডে কিভাবে আসছে, মাদারবোর্ড থেকে ভোল্টেজ কিভাবে বা সিগন্যাল কিভাবে বের হয়ে আরএসএফএফ কার্ড আপার লাইনে গেছে, পরে ওইখান থেকে সকল সেফটি কমপ্লিট করে আরএসএফএফ কার্ড লোয়ার লাইনিং, এরপর হচ্ছে আবার মাদারবোর্ডে এসে ইন হয়ে গেছে। তো নর্মালি আমরা যদি কোনো কারণে দেখি যে কি আমাদের সেফটি কোনো কারণে অ্যাক্টিভ হচ্ছে না, তখন আমরা এখানে ফি 1.3-তে 24 ভোল্টেজ মেজার করে দেখব, যদি থাকে তাহলে সেফটি ওকে, আউটপুট ওকে, যে সেফটি আইসা কমপ্লিট ওকে। আর যদি ফি 1.1-এ থাকে 1.3-তে না থাকে, তাহলে আমরা বুঝবো যে এখানে কোথাও একটা সেফটিতে সমস্যা হচ্ছে। নর্মালি আমরা আরও একটা জিনিস বুঝতে পারি, আমাদের দুটো আরএসএফএফ কার্ড, একটা আপার লাইনিং একটা লোয়ার লাইনিং। আমাদের এই আরএসএফএফ কার্ডগুলোতে একটা এলইডি আছে, কন্টিনিউ ব্লিঙ্ক করে, হ্যাঁ কন্টিনিউ ব্লিঙ্ক করে, টিপ 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 করে ব্লিঙ্ক করে। যদি ব্লিঙ্ক না করে কন্টিনিউ জ্বলে থাকে, যেই আরএসএফএফ কার্ডটার ওই এলইডিটা ব্লিঙ্ক করবে না, কন্টিনিউ জ্বলে থাকবে, তখন বুঝবেন যে ওই আরএসএফ কার্ডের কোনো একটা সেফটি অ্যাক্টিভ হয়ে আছে। আর যদি ব্লিঙ্ক করা অবস্থায় থাকে তাহলে ওইটা ঠিক আছে। এভাবে আমরা বুঝতে পারি যে আরএসএফএফ সেফটি আমরা খুঁজে পাচ্ছি না, ডিসপ্লেতে শো করতেছে না, ডিসপ্লেতে কিন্তু একের অধিক সেফটি শো করে না। সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে কী সমস্যা হয়েছে? আমরা একটা জিনিস করতে পারি, পাওয়ার অফ করে দেখতে পারি, অফ করে অন করলে দেখা যাবে জেনুইন সেফটি কোনটা আসছে ওটা দেখাবে, নতুবা আমরা আরএসএফএফ কার্ড চেক করেও বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু বুঝতে বা শিখতে সমস্যা হলে আমাদেরকে নক করবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আবারও এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য।